কি করছে কি এমনি কোনো ঝামেলা ছিল পারিবারিক মেয়ের সাথে? বাড়ি ঝামেলা আছে। আমার মেয়ে বিয়া দিছি না গাইতেই হরিয়ে দেখা হয় না। তারপরে আমার মেয়ে ও ভাই সহ্য করে দেহারাই খালি দেহারাই পরে এলো আমার মেয়ে ইয়ার মধ্যে পোলা একটা বিয়া করাইলো হ্যাঁ যাই দেখা হয় না, বাসুরে দেখা হয় না। পরে বাসুরে বিদেশ গেল গা। পরে ওই একই ঘরে থাকে হুদাই হরি আর দুর্নাম বাইর করলো যে আমার সেনাকে কথা কয় মেশিনা। তারপরে ইয়ারাই বিচার দিল চেয়ারম্যান গেছে, আমাকে চেয়ারম্যানে আমার পোলার এটাই কেন নিল হৃদয় তোমার তো কোনোদিন কোনো ঋণ না তোমার বোনের বেলায় বইছে হয় না খুব কইতাছে আমার এই কে দিয়ে দিল নানেরা কি তারপরে করুন তাহলে চেয়ারম্যান মেম্বার বিচার করে দিয়ে দিছে। তারপরেও খালি হরিয়ে গুছু করে যায় বাইতে দিকে ওরে দিকে ফোন দেয় ইটা ওটা কয়। পরে এলো সেদিনকেও ফোন দিছে কইলো বাইতে তোমার বাইতে কে নিয়ে চাইছি বারে ফোন দিতেছি ফোন ধরো না বাইতে মানুষ মারলো তো কও না। পরে কয় আমি তো জানি না পোলাহানি হাতে মোবাইল দেখতেছে তাহলে কি হয়েছে কয় তোর কাছে আমার কর লাগবো তুই আমার কি ওইকে মোবাইল রেখে দিল। ওই যায় মোবাইল রেখে দিল। আর কি সন্দেহ করতেছে আপনি মেয়ে কি একাই ফাঁস দিয়ে মারা গেছে? আমার মেয়ে একাই ফাঁস দিয়ে মারেনি। আমার মেয়ে এনু কি ভাই ফাঁস দিয়ে মরবো? আমার মেয়ে ফাঁস দিয়ে মারেনি। সব সুস্থ বিচার চাই। আমার মেয়ের কিভাবে মারছে কিভাবে হত্যা করছে এটা শোনা নাল নাতিন এরা মানুষ করি আমার যে চেয়ারম্যানে দিয়া দিছে তারও আমার খালি কইছে মা আমার শাস্তি অবস্থা আমার হরিয়া বাবা খালি করতেছে কই থাক গিয়া চেয়ারম্যানে দিয়েছে। আমার চেয়ারম্যানে কইছে আমার গার মেয়ে তুই তোর যদি কোন তয় আমি মুখ পাম না কইছে আর চেয়ারম্যানের কাছে জানতো না তুমি সহ্য করে খাও। ওনার স্বামী কি করে? স্বামী বিদেশ গেছে। পরে থেকে এই ঝামেলা আমার মেয়ের শুরু করে দিছে। আমার বোনের বিয়াটা দিদি থেকে দেখা আর না বাসুরে দেখা না বাসুরের বই দেখা আর না অত্যাচার করে ঘরে থাকবার দেয় না ঘর থেকে পাইয়া ঘরে থাকবার দেয়। কি আপনারা ফাঁস অবস্থায় পাইছেন নাকি? না সময় রাখছে বাড়িতে। আর যে জিনিসটা ফাঁস দিয়ে দেখছেন ওটা কি? ওরা একটা খাটের স্ট্যান্ড ওটাতে 5 কেজি ওজন দিলে ওটা ভাঙে বইটা যাবো ওটা আমরা কেমনে করে এটা একটা বড় গল্পিত মারার আপনারা এটা কি ফাঁসের বড় হতে পারে? আপনি নামাইছেন? আমরা দেখছি নামাইছে বাস এই হিসাবে নামাইছে কে পুরি দাও। আপনি কি লাগে? আপনার বউ নাকি? আপনার বউ? হ্যাঁ। কয়জন নামাইছেন আপনারা? হ্যাঁ কয়জন নামাইছেন? ও তো আমার পরিবারে 10 সাল এর মধ্যে দড়ি এই তুষাগিরা আর আমি কাইটা দিচ্ছি। আপনার এটা কি দেখাচ্ছেন? ঘুরে যাও দেয় ঘুরে দাও দেয়। হ্যাঁ পানি ঘুরে আপনারা কখন দেখতে পাচ্ছেন? আমার যখন গেছে তখনই দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ও এটা কি যে জিনিসের ভিতরে ফাঁস দিছে এটা কি আপনার মনে হয় ওই জিনিসের ভিতরে সে ফাঁস দিল ওটা টিকবো? টিকবো না না টিকলে তাহলে তো ফাঁস মরবো। না ওটা তো একটা যে 10 কেজি মানে ওইটা যদি একটা বাচ্চা হতো ওটা কি না আমি ওটা বলতেছি না ওটা মনে করেন আপনারা কোন জিনিস আমি তুষা করা পারি মনে। তারপর হ্যাঁ তো 40-50 কেজি ওজনে মানে আমরা সেই করা হবে না আর যে আমাকে যে শক্তি আছে তাহলে আবার চোখের মধ্যে করছি চোখের মধ্যে। হ্যাঁ ওই যে মুসুরি স্টেনে দিচ্ছে এটা কি বিশ্বাস হয় সে ওটা হয়তো ফাঁস দিলে ওটাতে সে ওটা না ভাঙ্গে ওটা থাকবো ওটা বিশ্বাস হয় কি আপনার? আমার বিশ্বাস হতে আমরা বাইরে হালাইছি না একটু হলে মরে না ওইটা বুঝছে না ওই যে জিনিসটা আছে ওটা এখন যদি আমি না থাকবে আল্লাহ জানা আমরা কহাম না অন্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক। আপনি তো লাশ নামান নাই এসে? না আমি লাশ নামাই নাই, পূর্বেই লাশ নামাইছে। আপনি এখানে কি এটা কি মৃত্যু হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু নাকি কোনো অস্বাভাবিক মৃত্যু মনে করতেছেন ধারণা করতেছেন? এটা অস্বাভাবিক মৃত্যু তো অবশ্যই। এটা সুরথাল ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্ত হলে বুঝতে পারবো আমরা এটা কি। ঠিক আছে আপনার নামটা একটু বলবেন। আমার নাম এসআই শফিকুল আলম। ধন্যবাদ।